আলাইকুম। বীজগণিতের ধারাবাহিক সৃজনশীল সমাধান লেকচারে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি সমাধান করব হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020 সালের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীলটি উদ্দীপকে দুটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। প্রথম রাশি p = 9 + 4√5 এবং q = দেওয়া আছে m² - √5m + 1, যেখানে m is greater than 0, m এর মান হবে 0 থেকে বড়। ক উৎপাদকে বিশ্লেষণ করো y² - 2yz - 4z - 4। প্রমাণ করো যে p√p + 1/p√p = হচ্ছে 34√5। গ q = 0 হলে প্রমাণ করো যে m⁵ - 1/m⁵ = 11। তো আমরা সমাধান করা শুরু করে দেই। প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। y² - 2yz - 4z - 4 কে আমরা রাশিটিকে উঠিয়ে লিখব। সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল টু ছিল y² - 2yz - 4z - 4। এখন আমরা এই y² এর পাশে -4 কে লিখব। -4 কে সামনে নিয়ে আসব। শেষের -4 কে আমরা y² এর পাশে লিখব। -2yz - 4z y² এখানে 4 কে লেখা যায় হচ্ছে 2² এবং এই দুইটি রাশির মধ্য থেকে এখানে 2 কমন যায় এবং z কমন নেওয়া যায়। তো আমরা 2z কমন নিব, থাকবে হচ্ছে y - এ প্লাস থাকবে 2। এখানে a² - b² এর সূত্র প্রয়োগ করব। তো a হচ্ছে y, b হচ্ছে 2, তাহলে a + b * a - b - 2z * y + 2। তো এখন দুইটি রাশির মধ্য থেকে y + 2 এই অংশটুকু কমন নেওয়া যায়। আমরা y + 2 কে কমন নিব, থাকবে y - 2 আর এখানে থাকবে হচ্ছে -2z। y + 2 এখানে y - 2z কে সামনে লিখব, -2z - 2। তো এখন আসি আমরা খ নাম্বারে বলছে যে প্রমাণ করো যে p√p + 1/p√p = 34√5। তো আমরা প্রমাণ করতে গিয়ে আমরা এখানে উদ্দীপকে খেয়াল করব যে p = দেওয়া আছে 9 + 4√5। তো লিখব খ নাম্বার দেওয়া আছে p = 9 + 4√5। এখানে আমরা 9 কে একটু ভেঙে লিখব। 5 + 4√5 + 4, 5 এবং 4 কে যোগ করলে হবে 9। আমরা 9 কে এইভাবে ভেঙে লিখব। তারপর আমরা এই তিনটি পদের মধ্যে a + b² এর সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। এখানে আছে 5, আমরা লিখতে পারি √5² প্লাস এখানে আমরা a² + 2ab, এখানে b ছিল 4 মানে হচ্ছে 2²। তাহলে এখন আমরা b কে 2 বিবেচনা করতে পারি, তাহলে 2² করলে হয় 4, মানে b হচ্ছে 2। তাহলে a² + 2ab + b², তাহলে a + b²। আমরা পেলাম হচ্ছে p = হচ্ছে a√5 + 2²। তা আমরা এখন এই স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসব। তা বাম পাশে নিয়ে আসলে হবে √p =
√5 প্লাস 2। আমরা √p এর মান পেলাম। এখন বের করব হচ্ছে 1/√p এর মান। 1/√p সমান 1/√p এর মান আমরা এখানে বসাই দিব। √p এর মান হচ্ছে √5 প্লাস 2। তো এই ভগ্নাংশে আমরা লব ও হরকে √5 মাইনাস 2 দ্বারা গুণন করব। তাহলে 1 গুণন √5 মাইনাস 2, নিচে ছিল √5 প্লাস 2 গুণন √5 মাইনাস 2। আমরা লব ও হরকে √5 মাইনাস 2 দ্বারা গুণন করব। তো এখন লবের √5 মাইনাস 2 সেম থাকবে। নিচে আমরা সূত্র প্রয়োগ করতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লবের √5 মাইনাস 2 সেম থাকবে। নিচে আমরা যদি √5কে স্কোয়ার করি থাকবে হচ্ছে 5, আর 2কে স্কোয়ার করলে হবে 4। √5 মাইনাস 2 নিচে হচ্ছে 1, তার মানে √5 মাইনাস 2। সুতরাং 1/√p এর মান পেলাম হচ্ছে √5 মাইনাস 2। তো এখন আমরা নির্ণয় করব হচ্ছে √p প্লাস 1/√p এর মান। √p এর মান ছিল √5 প্লাস 2 প্লাস 1/√p এর মান পেলাম হচ্ছে √5 মাইনাস 2। এখান থেকে 2 কাটাকাটি চলে যায়, থাকবে √5 প্লাস √5, লেখা যায় হচ্ছে 2√5। √p প্লাস 1/√p এর মান পেলাম হচ্ছে 2√5। এখন আমাদের প্রমাণ করতে বলছে p√p প্লাস 1/p√p সমান হচ্ছে 34√5। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে দিব। সুতরাং লেফট হ্যান্ড সাইড p√p প্লাস 1/p√p। তো এখানে p√p কে আমরা এভাবে লিখতে পারি যে √p হোল কিউব প্লাস 1/p√p কে আমরা লিখতে পারি √p হোল কিউব। আমরা যদি 3টা √p কে গুণন করি, অর্থাৎ √p কিউব মানে হচ্ছে 3টা √p, √p গুণন √p গুণন √p। এখানে 2টি √p গুণন করলে হবে p, আর এখানে √p। তার মানে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে p√p মানে হচ্ছে √p হোল কিউব ইকুয়াল টু, এখানে আমরা a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। এখানে a হচ্ছে √p, b হচ্ছে 1/√p। তাহলে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখন আমরা √p প্লাস 1/√p এর মান পেয়েছিলাম হচ্ছে 2√5। এই 2√5 আমরা এখানে বসিয়ে দিব। তাহলে √p প্লাস 1/√p এর মান হচ্ছে 2√5 হোল কিউব মাইনাস, এখান থেকে √p কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে 3। √p প্লাস 1/√p এর মান হচ্ছে 2√5। এখানে 2কে কিউব করলে হবে 8, √5কে কিউব করলে হবে 5√5। তো আমরা এখানে যদি √5কে কিউব করি তাহলে √5 3বার গুণন হবে, √5 গুণন √5 গুণন √5, 2টা √5 গুণন করলে হয় 5, আর একটা √5। আমরা √5কে কিউব করলে হবে 5√5 মাইনাস 3 দুগুণে 6√5। এখানে হয় 14√5 মাইনাস 6√5 ইকুয়াল টু হচ্ছে 34√5। তো আমাদের প্রমাণ করতে বলছিল p√p সমান হচ্ছে 34√5। সুতরাং প্রমাণিত।
এখন সমাধান করব হচ্ছে গ নাম্বার বলছে যে কিউ সমান 0 হলে প্রমাণ করো যে m⁵ - 1 বাই m⁵ ইকুয়াল টু 11। তো আমরা উদ্দীপকে খেয়াল করব যে উদ্দীপকে দেওয়া ছিল কিউ সমান m² - √5m প্লাস 1। আমরা ক নাম্বার শুরু করে দিব। ক নাম্বার দেওয়া আছে কিউ সমান m² - √5m প্লাস 1। তো এখন প্রশ্নে বলছিল কিউ সমান 0 হলে, কিউ সমান 0 হলে এখন কিউ ইকুয়াল টু 0 হলে তো এখানে আমরা কিউ এর মান বসিয়ে দিব। তো কিউ সমান হচ্ছে m² - √5m প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা m² এই -√5m কে এই মধ্যপদকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস 1 ইকুয়াল টু প্লাস √5m। এখন আমরা উভয় পক্ষকে m দ্বারা ভাগ করব। m² প্লাস 1 ভাগ হচ্ছে m ইকুয়াল টু √5m ভাগ হচ্ছে m। উভয় পক্ষকে m দ্বারা ভাগ করে পাই। এখানে m² প্লাস 1 ভাগ m ছিল, তো এখানে আমরা এইভাবে লিখতে পারি m² ভাগ m প্লাস 1 ভাগ m ইকুয়াল টু এখানে m কাটাকাটি চলে যায়, থাকবে হচ্ছে √5। এখানে m দ্বারা m² কে কাটলে এখানে একটা m থাকবে, তো m প্লাস 1 বাই m সমান হবে √5। তারপর আমরা m-1 বাই m এর মান নির্ণয় করব। তো আমরা m প্লাস 1 বাই m এর মান পেলাম হচ্ছে √5। তো আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখন আমরা m প্লাস 1 বাই m এর মান পেয়েছিলাম হচ্ছে √5। এখানে √5 বসাবো, স্কোয়ার মাইনাস m কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে 4। √5 কি স্কোয়ার করলে হবে 5 মাইনাস 4 ইকুয়াল টু 5 থেকে 4 মাইনাস করলে হবে 1। তো সুতরাং m-1 বাই m হোল স্কোয়ার ছিল, আমরা যদি স্কোয়ারকে ডান পাশে নিয়ে যাই তাহলে 1 এর উপর রুট আসবে, তাহলে লেখা যায় m-1 বাই m ইকুয়াল টু √1 ইকুয়াল টু 1 লেখা যায়। তো এখন আমরা নির্ণয় করব, এখানে আমাদের বের করতে হবে হচ্ছে m⁵ - 1 বাই m⁵ এর মান বের করতে হলে আমাদের দুইটা রাশির মান লাগবে। একটা হচ্ছে m² প্লাস 1 বাই m² এবং আরেকটা হচ্ছে m³ মাইনাস 1 বাই m³ একটা হচ্ছে m² প্লাস 1 বাই m² এর মান লাগবে, আর একটা হচ্ছে m³ মাইনাস 1 বাই m³ এর মান লাগবে। এই দুটি রাশির আমাদের এখন মান লাগবে, এর জন্য আমরা এই মানগুলো বের করে নিলাম। তো এখন আমরা বের করব হচ্ছে m² প্লাস 1 বাই m²। তো আমরা জানি a² প্লাস b² এর সূত্র কি জানি, মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে m প্লাস 1 বাই m এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে √5। m প্লাস 1 বাই m এর মান পেয়েছিলাম হচ্ছে √5। এখানে √5 বসিয়ে দিব, স্কোয়ার মাইনাস এখানে m কাটাকাটি চলে যাবে, থাকবে 2। এখানে রুট এবং স্কোয়ার কাটাকাটি যাবে, 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। m² প্লাস 1 বাই m² এর মান পেলাম হচ্ছে 3। তো এখন আমরা বের করব হচ্ছে m³ মাইনাস 1 বাই m³ এর মান। তো
তো এম কিউ মাইনাস ওয়ান বাই এম কিউবের মান বের করব। তো আমরা জানি এ কিউ মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র জানি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এম মাইনাস ওয়ান বাই এম এর মান পেয়েছিলাম হচ্ছে 1। তো 1 কিউব প্লাস 3 ইন্টু এম এম কাটাকাটি চলে যাবে, থাকবে 1 ইন্টু এম মাইনাস ওয়ান বাই এম এর মান পেয়েছিলাম হচ্ছে 1। তো এখানে 1 প্লাস 3 ইকুয়াল টু হবে 4। তো এখন আমরা কি করব, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এবং এম কিউ মাইনাস ওয়ান বাই এম কিউ গুণন করব। তো সুতরাং এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার গুণন এম কিউ মাইনাস ওয়ান বাই এম কিউ। তো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের মান পেয়েছিলাম হচ্ছে 3 এবং এম কিউ প্লাস ওয়ান এম কিউ মাইনাস ওয়ান বাই এম কিউবের মান পেয়েছি হচ্ছে 4। তো এখন আমরা কি করব, এখানে গুণনের বন্টন বিধি প্রয়োগ করব। এম স্কোয়ার দ্বারা এম কিউবকে একবার গুণন করব, এম স্কোয়ার দ্বারা মাইনাস ওয়ান বাই এম কিউবকে একবার গুণন করব। তাহলে এম স্কোয়ার গুণন হচ্ছে এম কিউব, এখানে এর সামনে ছিল মাইনাস, তো মাইনাস এম স্কোয়ার গুণন হচ্ছে ওয়ান বাই এম কিউব। তারপর ওয়ান বাই এম স্কোয়ার দ্বারা এম কিউবকে একবার গুণন করব, ওয়ান বাই এম কিউবকে একবার গুণন করব। তো ওয়ান বাই এম স্কোয়ারের সামনে ছিল প্লাস, এম কিউবের সামনে মনে মনে প্লাস ছিল, তো প্লাস প্লাসে প্লাস ওয়ান বাই এম স্কোয়ার গুণন এম কিউব। তারপর ওয়ান বাই এম স্কোয়ার এবং ওয়ান বাই এম কিউব গুণন করব। ওয়ান বাই এম স্কোয়ারের সামনে হচ্ছে প্লাস, মাইনাস ওয়ান বাই এম কিউবের সামনে হচ্ছে মাইনাস, তো প্লাস মাইনাসে হয় মাইনাস। এখানে লিখব ওয়ান বাই এম স্কোয়ার গুণন ওয়ান বাই এম কিউব ইকুয়াল টু 3 4 12 বা এম স্কোয়ার ইন্টু এম কিউব। এখানে লিখতে পারি এম টু দি পাওয়ার 5 মাইনাস এখানে এম স্কোয়ার দ্বারা এম কিউবকে কাটাকাটি করলে একটা এম থাকে, ওয়ান বাই এম প্লাস এখানে এম স্কোয়ার দ্বারা এম কিউবকে কাটলে এখানে একটা এম থাকবে, এখানে এম একে এম মাইনাস একে একে 1 নিচে হবে এম টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে 12। বা এখানে আমরা সাজিয়ে লিখব, এম টু দি পাওয়ার 5 এর পাশে লিখব হচ্ছে মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 5। তো এম টু দি পাওয়ার 5 সামনে ছিল মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 5 এবং এই প্লাস এমকে আগে লিখব প্লাস এম, আর এখানে ছিল মাইনাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল টু 12। এম টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 5, এখানে আমরা এম মাইনাস ওয়ান বাই এম এর মান পেয়েছিলাম হচ্ছে এম মাইনাস ওয়ান বাই এম এর মান পেয়েছিলাম 1, এম মাইনাস ওয়ান বাই এম এর মান পেয়েছিলাম হচ্ছে 1। তো আমরা এম মাইনাস ওয়ান বাই এম এর মান এখানে বসিয়ে দিব, এম মাইনাস ওয়ান বাই এম এর মান হচ্ছে 1, এখানে লিখব 1 ইকুয়াল টু 12। এম টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 5, এখানে এই প্লাস এমকে আমরা ডান পাশে নিয়ে যাব। এখানে ছিল 12 প্লাস এম, ডান পাশে গিয়ে হবে মাইনাস 1, প্লাস 1 ডান পাশে গিয়ে হবে মাইনাস 1। তাহলে বাম পাশে থাকবে এম টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 12 মাইনাস 1 হচ্ছে 1, 11। তো আমাদের প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 5 সমান 11। তো প্রমাণিত